নবী আপনি বলিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার বান্দাদের দেখে যারা শয়তানের তাড়না গুনাহ করবে, গুনাহ করার পর যারা এমন গুনাহ করেছেন যে গুনাহ তার আকাশের পরিমাণ পর্যন্ত লম্বা হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত গুনাহ হয়ে গেছে, আমার নবী বলেন লা তাখনাতু বির রাহমাতিল্লাহ, বান্দারে যত গুনাহ করে থাকো কিন্তু আমার রব আল্লাহ থেকে মাহরুম হয়ে যেও না, কারণ আমার আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আমার আল্লাহ থেকে মাহরুম না হয়ে যাও, আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দাও বান্দা, তখন আমার আল্লাহ তাআলা তোমার পিছনে সামনে যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে তোমারে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই আয়াতের নাজিলের শানে নজুল, এই আয়াতটা কেন নাজিল হলেন? এই আয়াত নাজিলের শানে নজুল হলো তিনটা। আমি একটা শানে নজুল বলবো, বলার পর এখান থেকে আমি কিছু শিক্ষা বের করে আমি আপনাদেরকে দিয়ে যাব। এক নাম্বার শানে নজুল হচ্ছে, এই আয়াতটা নাজিল হয়েছে একজন সাহাবীকে কেন্দ্র করে, সেই সাহাবীর নাম ছিলেন ওয়াহশী। ওয়াহশীকে কেন্দ্র করে ওই আয়াতটা আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন। ওয়াহশী কে? ওয়াহশী হলো উনি যিনি নবীজির কলিজার টুকরা হযরতে আমিরে হামজাকে হত্যা করেছিলেন, উনি হয়েছেন ওয়াহশী। কিভাবে? বুখারীর বর্ণনা, একটা হাদিসটা শুনেন। বুখারী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন নবীজি বারবার মক্কার দিকে তাকা আর বলে, আল্লাহ আমার মায়ের দেশ মক্কা নগরীতে যেতে চাই, আমাকে তুমি মক্কা নগরী পৌঁছায় দাও, আমাকে মক্কা নগরী বিজয়ের একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছে, ঠিক আছে, তোমার আর্জি আমি গ্র্যান্টেড করলাম, সফলতা দিলাম, তুমি যাও, সাহাবীদেরকে নিয়ে তুমি আগামীকালকেই চলে যাবে মক্কা বিজয়ের জন্য। ইসলামের সবচাইতে যত যুদ্ধ হয়েছে এর মধ্যে মক্কা বিজয় ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি যুদ্ধের নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, এই খবর যখন মক্কার কাফের মুশরিকরা শুনতে পেল, সঙ্গে সঙ্গে তারা মক্কার বাড়িঘর ছেড়ে স্ত্রী সন্তানাদি নিয়ে তারা মক্কা শহর ছেড়ে পালাতে শুরু করলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই দৃশ্য যখন দেখতে পেলেন, মা বোনরা দৌড়তেছে, গর্ভবতী মা দৌড়ে, সন্তানাদি দৌড়ে দৌড়ে মক্কার ঘর বাড়ি ছেড়ে তারা পালাতে শুরু করলেন। এমন সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবারের গিলাফের মধ্যে গিয়ে ধরলেন আর ডাক দিয়ে বলেন, লা ইয়াকুদু কাউমান ইয়াযকুরুনাল্লাহ, ও দুনিয়ার বানর তোমরা শুনে রাখো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ তাআলার ঘোষণা কি তোমরা শুনো না? আমি নবী তোমাদের বিচার করতে আমি আসি নাই, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, লা তাকরাবু আলাইকুমুল ইয়াউম ইযহাবা আনতুমুত তালাকা। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিসটা এসেছে 1494 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বললেন, আমি তোমাদেরকে বিচার করতে আসি নাই, বরং তোমরা দৌড়ো না, তোমরা দৌড়াবার কোনো প্রয়োজন নাই, বরং আমি নবীকে মক্কায় থাকতে যত কষ্ট দিয়েছিলাম, আমি নবী লা তাকরাবু আলাইকুমুল ইয়াউম ইযহাবা আনতুমুত তালাকা, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি নবী তোমাদের পিছনের সব অত্যাচার সব আমি নবী মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলি আল্লাহু আকবার। নবী বললেন, লা তাকরাবু আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের বিচার করতে আসি নাই, আমি তোমাদের পূর্ববর্তী হিসাব নিতে আসি নাই, আমি এসেছি তোমাদের পিছনের সব অপরাধ মাফ করে দিতে। সুবহানাল্লাহ, কি দয়া! বুখারীর বর্ণনা, বুখারী শরীফের যিনি ইমাম তিনি বলছেন, এই যে একটা স্যাক্রিফাইস তিনি করেছিলেন, কমার ঘোষণা দিয়েছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে আর কোনো মহানায়ক দিতে পারে না আর পারবেও না, এত সম্পদশালী একটা কমার দৃষ্টি নবী মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য তুলে ধরে গিয়েছেন। এই জন্য বলেন, এমন সময়
হযরতে আবু বকর হযরতে ওমর তারা দুইজন মক্কার এরিয়ার রাস্তার ক্রসের সামনে দাঁড়ায় আছেন। এই তাফসীরটা যে তাফসীরটা করতেছি তাফসীরে কাশফের মধ্যে পাবেন, তাফসীরে বাইজাবির মধ্যে পাবেন, তাফসীরে ফাথুল বারীতে পাবেন, তাফসীরে আসফওয়াতুত তাফাসিরের মধ্যে পাবেন। আল্লাহর নবীর ওই দৃশ্যটা মুফাসসিরে কেরাম এমন ভাবে বর্ণনা করেন, হযরত আবু বকর হযরত ওমর মক্কার এরিয়ার রাস্তার ক্রসের মধ্যে দাঁড়ায় আছেন। এমন সময় একজন তরুতাজা যুবক মক্কা ছেড়ে পালাতে শুরু করলেন। আবু বকরের সামনে পড়লেন। আবু বকর বলল, ভাই কোথায় যাও, দৌড়াও কেন? তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে যে ক্ষমতা নিয়ে এসেছে, আমাদের পিছনের যত অপরাধ করছে আমরা ভাঙ্গে ভাঙ্গে হিসাব নিবে। আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর বলে, যুবক তোমার চিনি না, তোমাকে চিনতে চাইও না, চিনার কোনো প্রয়োজন মনে করি না। কারণ রে যুবক, তুমি যেই নবীর ভয়ে তুমি দৌড়াইতেছ, কিন্তু বলো আমরা আবু বকর ঘর বাড়ি ছেড়ে নবীর সঙ্গে রওনা দিয়েছিলাম, হিজরত করেছি। আমরা নবী মুহাম্মদ সম্পর্কে যতটুকু জানি তুমি জানো না। কারণ আমার নবী মুহাম্মদ পৃথিবীর কোনো মানুষের কষ্ট হোক আমার নবী চাই না। এই কথা বলার পর যুবক বলে, ভাই তাহলে আমি কি করব? আবু বকর বলে, যুবক তোমার নাম কি বলো রে যুবক? যুবক বললে, আমার নাম হলো ওয়াসিম। এবার ওমর বলে, যাও রে ওয়াসিম, দৌড়াবার কোনো প্রয়োজন নাই, আসো আমার ভাই আবু বকর আর আমার সঙ্গে নবীর কাছে চলে যায়। নবীর কাছে তোমার পিছনের গুনার কথা ক্ষমা চাও, তোমার অপরাধের কথা ক্ষমা চাও, আমার নবী তোমারও আমার নবী মাফ করে দেবেন। এই কথা বলে ওয়াসি বললেন, মন বড় আশা নিয়ে বুক বড় দুঃখ নিয়ে নবীর কাছে গিয়ে হাজির হলাম। গিয়ে হযরত আবু বকর সালাম দিলেন, ওমর সালাম দিলেন, নবীজি দুজনের সালাম গ্রহণ করলেন। তৃতীয় নম্বর লোকটা ওয়াসি দাঁড়ানো। নবী আবু বকরকে বলে, আবু বকর তোমারে চিনলাম, ওমরকে চিনলাম, এই সুন্দর যুবক তরুতাজা যুবকটা কে? এমন সময় এই যুবক জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহগার যুবক, যেই যুবকের নাম শুনলে আপনি নবীর কলিজা ফেটে যাবে। নবীকে আপনি জানতে চান, আমার পরিচয় নবীকে আপনি জানতে চান? নবী বলেন, বলো বলো যুবক, তোমার পরিচয়টা তুলে ধরো। এবার যুবক বললেন, হুজুর আমার নাম হলো ওয়াসি, মক্কায় আমার জন্ম, আমি কাবাঘর থেকে বেশি একটা দূরে আমার বাসা নয়। এবার নবী বললেন, তুমি কোন ওয়াসি? এবার ওয়াসি নিজের পরিচয় তুলে ধরলেন। ওয়াসি বলে, হুজুর আপনার মা ছিল না, আপনার জীবনে কোনোদিন বাবা দেখেন নাই, যা ওই কিছুদিন মা দেখেছেন, কিন্তু বুঝদার অবস্থা মাও আপনি পান নাই। যেই চাচা আপনাকে বাবার আদর দিয়ে মায়ের আদর দিয়ে স্নেহ করে সম্মান করে কলিজা টুকরা বলে নবী আপনাকে যেই চাচা আলগিয়ে ধরত মক্কা নগরীতে, আমি সেই ওয়াসি আপনার কলিজার টুকরা চাচা আমির হামজাকে হত্যা করেছি। রাসূল বলে, ওয়াসি রে বল বল, আমার চাচা কলিজার টুকরাকে তুই কিভাবে হত্যা করেছিলে? ওয়াসি তুই কি জানোস না, আমি নবীর মতো এতিম কোনো সন্তান এই জমিনে আর হয় নাই। আমার বাবার জীবনে দেখি নাই, মায়ের পেটে আসার পর আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা ছিল না। যে চাচা আমাকে বাবার আদর দিয়ে আমাকে ফেলেছে, মার স্নেহ দিয়ে যে চাচা আমাকে জীবনটা ভরা আলগে রেখেছে, বল রে ওয়াসি বল, আমার সেই চাচার কলিজাটার মধ্যে তুই কিভাবে তীর মারলে? ঘটনাটা একটু খুলে বল। এমন সময় ওয়াসি যখন বলে, হুজুর আপনার চাচা কলিজা মুবারক বরাবর যখন তীরটা মারি, তীরটা যখন আপনার চাচার কলিজার মধ্যে যখন লেগে যায়, আমার নবী ওয়াসির মুখের এই বাণী শুনে আর নবীর চোখ বেয়ে বেয়ে পানি দর দর করে পড়ে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে। যে ওয়াসি বর্ণনা করতেছেন, ওয়াসিও নবীর চোখের পানি দেখে কান্না ছেড়ে দিয়েছেন। আমার
আপনার নবী বলে ওয়াসির আমার চাচার কলিজার ভিতরে যখন তীরটা ঢুকায় দিলে বল আমার চাচা কি ব্যথা পাই নাই, আমার চাচা কি কষ্ট পাই না? ওয়াসি বলে হুজুর আপনার কলিজার টুকরাম চাচার বুকের মধ্যে যখন তীরটা বিঁধে গেছে জমিনের মধ্যে পড়ে গেছে, ছটপট ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার চাচি হিন্দা এসে কলিজাটাকে ফেলেছেন। আমার নবী বলে ওয়াসি ওয়াসি রে আর বর্ণনা করিস না, আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। ওয়াসি রে আমার চাচা কলিজার টুকরা আমির হামজার ব্যথা আমি নবী সহ্য করতে পারি না। এমন সব নবী বলেন রে ওয়াসি লা তাকরাব আলাইকুম ইযহাব আনতুম তুলাকা ওয়া সালাসাতুল আরবা ওয়ার রুবা। হ্যাঁ ওয়াসি আমি কিছুক্ষণ আগে বলেছি 7 জন যুবক আর 3 জন মহিলাকে আমি নবী আজকের এই দিনেও ক্ষমা করব না। এর মধ্যে এক নম্বর লোক হলে রে ওয়াসি তুই থরে আমি ক্ষমা করব না, কারণ আমি নবী এই দুঃখ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আমি দুঃখ সহ্য করতে পারি না, আমার চাচার ব্যথা আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারি না। আমারে যদি কেউ মারে কাটে বাড়ে আমার আল্লাহ সহ্য করতে পারে না, কিন্তু আমার চাচা আমির হামজার হত্যা আমি নবীও সহ্য করতে পারি না। এই বলে যখন আমার নবী কান্দে ওয়াসিও কান্দে, আবু বকরও কান্দে, ওমরও কান্দে। এমন সময় আমার নবী জিজ্ঞাসা করে ওয়াসি তুই কেন এসেছিস আমার কাছে? ওয়াসি বলে হুজুর আমাকে একটা চান্স দেন, একটা সুযোগ করে দেন, যেই তীর দিয়ে আপনার কলিজার মধ্যে আঘাত করে আপনার চাচাকে হত্যা করেছি আমি এই তীরটা এখনো ফেলে দেই নাই, আমি ওয়াসিও মরে যাই না। নবী আমার কালেমাটা পড়ায় দেন, হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার হাতটা বানায় দেন, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমার আপনার নবী বলেন ওয়াসি আমি তোকে কালেমা পড়াবো, তোর পিছনের অপরাধ আমি নবী ক্ষমা করে দিব, কিন্তু আমার ওমর যেভাবে আমার কাছে ঘন ঘন আসে, আমার আবু বকর আমার কাছে যেভাবে ঘন ঘন আসে তুমি আমার কাছে এত ঘন ঘন আসবা না, কারণ আমার বাবার ব্যথা সহ্য করতে পারি না, আমার মার ব্যথা সহ্য করতে পারি না। আর যে চাচা আমার দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসছে আমির হামজা কথা তোরে দেখলে বেশি মনে হবে, কিন্তু ঈমান আনবে কিন্তু ঘন ঘন আমার কাছে আসবে না। ওয়াসি বললেন ঠিক আছে হুজুর রাজি। এবার রাসূল বললেন তাহলে ঈমান আনো, কালেমা শাহাদা বাক্য পাঠ করো। ওয়াসি বললেন হুজুর না আমি ঈমান আনবো না, এটি ঈমানই শক্তি তাজল্লি একটা আলোচনা, অল্প হোক আমি লোক বেশি চাই না, একটা লোক যদি আপনি বুঝেন আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বুঝেন তাহলে জীবনে সবচেয়ে বড় ফায়দা। আল্লাহ রসুল বললেন ঈমান আনো, কিন্তু ওয়াসি বললেন হুজুর আমি ঈমান আনবো কিন্তু আমি কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই শুনতে চাই। রসুল কাঁদেন আর বলেন ওয়াসি রে তুই ঈমান আনার ভিতরে আবার কি শর্ত প্রয়োগ করতে চাস? ওয়াসি বললেন হুজুর আমি এত গুনাহ করেছি, আমি এত পাপ করেছি, আমার পাপ যদি তামাম পৃথিবীর সব মানুষকে বন্টন করে দেওয়া হয় তামাম পৃথিবীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এত পাপ আমি করেছি নবী, আমি ঈমান আনবো কিন্তু আমাকে একটি ওয়াদা আপনি দেন। রাসূল বললেন ওয়াদাটা কি? ওয়াদা হলো নবী আপনি বলেন আমি ওয়াসি যদি ঈমান আনি তাহলে আমার আল্লাহ আমারে মাফ করে দিব, বিনিময়ে আমারে জান্নাত দিব, এই গ্যারান্টি যদি আল্লাহ দেয় তাহলে ঈমান আনবো। এই কথা যখন বলেন কথাটা সহজ না কঠিন? বলেন জান্নাত দেওয়ার মালিক কি নবী? কথা বলেন গুনাহ মাফ করার মালিক কি নবী? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই, চুপ রইলেন, একদম চুপ। যখন চুপ রইলেন হঠাৎ নবীজি বুঝতে পারলেন যে জিবরাইল আমিন নবীর কাছে আগমন করছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন
ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। পবিত্র কোরআনের 42 নম্বর সূরা সূরাতুশ শুরার ভিতরে আল্লাহ তাআলা 192 193 194 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিঃসন্দেহে জেনে রাখো ওয়াসিরে তুমি জানো, কারণ আমি যে আমার আল্লাহ যদি তোমারে মাফ করে দে জান্নাত দিতে চান, এই ওয়াদা আমি নবী দিতে পারি না। কারণ আমি নবী যদি ওয়াদা দেই তাহলে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করতে হবে একজন, বুঝে থাকলে বলেন উনি কে? ওয়াসি আমি তো কোনো কোরআনের আয়াত বানাতে পারি না, আমি কোরআনের আয়াত বানায় বলিও না। আমার আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল করে শোনায় দেয় আমি তোরে শোনাতে পারবো না, হতে আমি শোনাতে পারবো না। এমন সব নবীজি নিস্তব্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির বেশে নবীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীর কানে কানে কানাকানি করে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 68 নং আয়াত শোনায় দিয়ে বলেন, নবী ওয়াসিরে জানায় দেন আমার আল্লাহ ওয়াসিরে মাফ করে দিবেন, বিনিময়ে আমার আল্লাহ ওয়াসির জন্য জান্নাতে একটি বালাখানা বানায় দিবেন। আল্লাহু আকবার। এমন সময় নবীজি চোখ থেকে পানি দরদর করে পড়ে আর বলে, ওয়াসি আমার আল্লাহ তাআলা তোমার আরজি পূর্ণ করেছে। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আমার আল্লাহ বলেন নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন যার ভিতরে 3টা গুনাহ থাকবে না আমার আল্লাহ তারে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন, ওয়াদা করেছেন একজন। উনিকে আওয়াজ করে বলেন উনিকে। আমরা কি 3টা গুনাহ শুনতে চাই কি চাই না? এই 3 গুনাহ যার ভিতরে না থাকবে আল্লাহ যদি ওয়াসির মতো এত বড় পাপীকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে তোমারে আমার আল্লাহ মাফ করবে না, গ্যারান্টিটা কিসের? এই জন্য আল্লাহ বলছে নবী জানায় দেন ওয়াসির ক্ষেত্রে যে আয়াতগুলো আমি নাজিল করেছি এটা আমি ওয়াসির জন্যই করি নাই, পার্সোনালিটি করি নাই, বরং ভেরি ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যক্তিগতভাবে আমি করি নাই, বরং এটাকে আমি আম জনতার মধ্যে ছেড়ে দিয়েছি। যারা এই গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তাআলা মাফও করব, জান্নাতে দিব। চিৎকার আল্লাহু আকবার।